বেশ কয়েকদিন আগে একজন আমায় বলছিলেন, তুই খুব ধার্মিক হয়ে উঠেছিস। একদম নয়, আমি ধার্মিক নই। তবে হ্যাঁ, আমি আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছি মাত্র। আসলে এই পথ, তার এত বিশালতা যে সবেমাত্র আমি এই পথে হাঁটার চেষ্টা করছি। আসলে কি, আমরা প্রতিটি মানুষই আধ্যাত্মিক। আমাদের জীবনের প্রতিটি কর্মে, সকাল থেকে রাত্রি অবধি আমরা যা যা করি, তার মধ্যেই কিন্তু আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। হয়তো আমরা কনসাসলি সেটা বুঝতে চেষ্টা করি না, সেই জন্য আমরা বুঝে উঠতে পারি না যে আমরা আসলে আধ্যাত্মিক কিনা। ঠিক তাই, যেমন ধরো, আমি সামান্য একটা কবিতার কথা বলছি। ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই কিন্তু এই কবিতা পড়েছি, শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে এই কবিতা আবৃত্তি করেছি। কবিগুরুর প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। কি সুন্দর না? কবিগুরু কতটা আধ্যাত্মিক ছিলেন তার এই লাইন দেখলে বোঝা যায় যে তিনি কি বলতে চেয়েছিলেন। নাহলে এত সুন্দর কথা বলতে পারেন? আমি সমস্ত লাইনসগুলোকে বাদ দিচ্ছি, শুধুমাত্র একটা লাইন আমরা যদি আঁকড়ে নিতে পারি, তাকে ধরে চলতে পারি, সেখান থেকেই কিন্তু আমাদের আধ্যাত্মিক পথে চলা শুরু হয়ে যায়। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। সত্যিই তো, আমাদের কি অকারণ ক্রোধ, কি হিংসা, কি জেলাসি, অন্যের ভালো দেখলে আমাদের যে পরশ্রী কাতরতা, সেগুলো যদি একবার নিজের মন থেকে তাড়িয়ে ফেলতে পারি, যদি নিজের মনকে এই অকারণ হিংসা রাগ জেদ থেকে মুক্ত করতে পারি, সেখান থেকে তো শুরু হয়ে যায় আমাদের আধ্যাত্মিক জীবন, তাই না? তাহলে কবিগুরুর এই একটা কথা আমাদের অন্তরে জাগ্রত হোক, শুরু হোক আধ্যাত্মিক জীবন। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো।